আসসালামু আলাইকুম। আমি সাদিয়া বগুড়া থেকে বলছি। মম সাদিয়া লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি আর আমার বোন এখানে ফুল কিনছিলাম। এই ফুলগুলো কেন কিনছি সেটা একটু পর আপনাদেরকে বলবো। তো আমি এখানে 11টা লাল গোলাপ নিয়েছি আর 10টা নিয়েছি রজনীগন্ধার স্টিক, সাথে কিছু গাঁদা ফুল নিয়েছি আর কিছু গোলাপ ফুলের পাপড়ি নিয়েছি। তো ফুলগুলো দোকানদার আমাদেরকে খুব সুন্দর করে বেঁধে দিচ্ছিল। ফুলগুলো নিয়ে এখন আমরা আমার ছোট খালার বাসায় যাব। ছোট খালার বাসায় এর আগেও ভিডিও করেছিলাম রমজান মাসে। তো যারা যারা আমার ভিডিও দেখেছিলেন তারা হয়তো দেখলে চিনতে পারবেন। তো আমরা ছোট খালার বাসায় চলে এসেছি সন্ধ্যার সময়। আর এই ভিডিওটা ছিল প্রায় রাত 11টার দিকে। এই তো যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, এটা আমার খালু। 11 বছর পর মালয়েশিয়া থেকে আসলো। সে প্রবাসে থাকে প্রায় 16 বছর। 11 বছর আগে 2 মাসের ছুটিতে এসেছিল। এখন আবার 11 বছর পর আসলো প্রবাস জীবনের সমাপ্তি ঘটিয়ে। আমার খালু 16 বছর আগে যখন প্রবাসে গেছিল তখন আমি ছিলাম অনেকটাই ছোট। আর 11 বছর আগে যখন এসেছিল 2 মাসের ছুটিতে, তখন আমার বিয়ে হয়ে গেছে, আমার বড় মেয়েটাও হয়ে গেছে। কিন্তু যে কারণে হোক তার সাথে আমার দেখা হয় নাই। তো অনেক লম্বা সময় পর তার সাথে দেখা, তো এই জন্য এই ছোটোখাটো আয়োজনটা করেছি। তো আমরা একটা কেকও এনেছিলাম। তো আমার খালু তো কেক কাটবে না। পরে আমার বোনের মেয়ে আর আমার ছোট মেয়েটা তাকে অনেক রিকোয়েস্ট করে কেকটা কাটাচ্ছে। সে বলে, আমি কখনোই কেক কাটি নাই, আর আমাকে দিয়ে কি করাচ্ছ, আর মানুষ শুনলে কি বলবে। তো যাই হোক, আমরা একটু খুব ভালোভাবে এনজয় করেছি। আর ফাবিহার বাবাকে আর আমার এই খালুর বড় ছেলেটাও সৌদি আরব থাকে, তাকে খুব মিস করেছি। তো তারা যদি আমার আজকের ভিডিওটা দেখে তাহলে হয়তো তাদের একটু কষ্ট লাগবে। তো তাদেরকে বলবো, তোমাদেরকে খুব খুব মিস করেছি। আর তোমরা অনেক ভালো থাকো। তোমাদেরও একদিন এইরকম একটা সময় আসবে, আর সেটা যেন খুব তাড়াতাড়ি আসে সেই দোয়া করি। তো এখানে কেক কাটার পর আমার খালু ছোট মেয়েকে, আমার বড় মেয়েকে খাইয়ে দিচ্ছে। আর পাশে যে মানুষটি দেখতে পেলেন সেটাই আমার ছোট খালা। আর খালাকেও শাড়ি পরিয়েছিলাম জোর করে, কিন্তু খালু যে বাসার মধ্যে ঢুকছে আর খালা কিন্তু অমনি শাড়িটা খুলে ফেলেছে। কারণ অনেক দিন থেকে শাড়ি পরে না, আর লজ্জা পেয়েছে খুব। আর গ্রামের বাড়ি যা আছে, অনেক মানুষ আছে, বুঝতেই তো পাচ্ছেন। এটা পরের দিন সকালের ভিডিও। সকাল ঠিক না, প্রায় 10টা বাজে। আমরা অফ ক্যামেরায় খিচুড়ি রান্না করা হয়েছিল, সেটা খেয়ে নিয়েছি সবাই। তো আমি এখানে রান্না করছি, আমার আম্মু আর খালা আমাকে সব কিছু কেটে কুটে রেডি করে দিচ্ছে। আমি শুধু এখানে রান্না করছি। তো মাটির চুলায় আমি ডাল উঠিয়ে দিয়েছি, আমার খালু আম ডাল খাবে। তো আমি এখানে ডালটা সুন্দর করে ঘুটে নিচ্ছি। এই যে ডালটা যেটা দিয়ে নাড়ছি, সেটাকে কে কে চিনেন আর কি নামে ডাকেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি ডালের ওপরে যে ফেনাগুলা ছিল এগুলো ফেলে দিচ্ছি, দিয়ে আমও দিয়ে দিয়েছি। তো এখন ডালটা আমি বলক তুলে নিচ্ছি সুন্দর করে। কথায় আছে জালেই নাকি ডাল ভালো হয়। তো আমি অনেক জাল দিয়েছি। আর এখানে আমি বাগারের জন্য পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি ডালের মধ্যে 5 ফোড়ন দিলাম। আমার 5 ফোড়ন দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার মেয়েরা খায় না, তো ওই জন্য আর কি দেওয়া হয় না। তো আজকে যেহেতু আম দিয়ে রান্না করছি আর গ্রামীণ পরিবেশে, তো ভাবলাম যে আজকে একদম পারফেক্ট ডাল রান্না করব। আমি এখানে ডালটা বাগার দিয়েছি 2 চামচ ডাল দিয়ে, আর দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোয়। চারিদিকে যে এত সুন্দর স্মেল বেরোয়ছিল, খুব ভালো লাগছিল। তো এখন সব ডালগুলো এর মধ্যে আমার খালা ঢেলে দিল। তো এখন আবার ডালটা ঢেকে দিয়ে আরেকটা বলক তুলে নিলাম। তো আপনাদেরকে কিন্তু আজকে বলতে ভুলে গেছি, আমার এই ভিডিওটা যারা যারা দেখা শুরু করেছেন যদি লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আপনার একটা লাইক আমার কাছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইকের কারণে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তার সাথে আমাকে নতুন নতুন
ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তাই বলছি প্লিজ একটা লাইক দিতে কৃপণতা করেন না। তো ডালটা সুন্দর করে আমি বলক দিয়ে নিয়েছি। আর আজকের ডালটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, খেতে চেয়ে কিন্তু পায় নাই। অল্প করে রান্না করেছিলাম যে কেউ খাবে নাকি, আম দিয়ে ডাল তো সবাই পছন্দ করে না। তো এখানে ডাল নামিয়ে রেখে তারপরে আমি পেঁয়াজ ভেজে মশলা দিয়ে নিয়েছি। এটা দিয়ে বড় মাছের মাথা দিয়ে একটু ঝোল রান্না করব। আমি 2টা ঝিঙ্গা, তারপরে 2টা বেগুন, আলু এগুলো কেটে নিয়েছি। সেগুলো দিয়ে ঝোলের তরকারি যেটা সেটা আমি কেটে নিয়েছিলাম। তো এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমি সেই সবজিগুলা দিয়ে নেব। আজকে আমার খালু ভর্তা, ডাল এগুলোই খেতে চেয়েছে। যে এখন হচ্ছে যে সবজিগুলা কেটে নিয়েছিলাম সেই সবজিগুলা দিয়ে দিচ্ছি। আর মাছের মাথাটা ছোট ছোট পিস করে সাথে 2-3টা পেটের অংশ ছিল, সেগুলো আমি আগে থেকে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আজকের আমার ভিডিওটি কার কাছে কেমন লাগছে জানি না। যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা যারা ভিডিও দেখে যান কমেন্টে লাইক কিছুই করেন না, তো তাদেরকে কখনোই বলবো না আপনারা লাইক কমেন্ট করেন। তো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিও দেখতে দেখতে কখনো যদি আমার পরিবারের একজন সদস্য হতে মন চায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখতে পারেন। আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর এখন পর্যন্ত যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমার খালার উঠোনে খুব সুন্দর একটা লেবুর গাছ ছিল, সেই লেবু গাছে অসংখ্য পরিমাণে লেবু ধরেছে, ফুল এসেছে। তা আমি ওখানে আবার রান্না করতে করতে একটু দেখে নিলাম, সাথে কিন্তু একটা লেবু ছিঁড়েছি। তারপরে এখানে খালুর জন্য, বাসার সবার জন্য একটু তরমুজ, পেয়ারা কেটে নিলাম। এখানে ছোট ছোট আলু খোসা সহ ভেজে নিচ্ছি। এটা কুচি কুচি করে কাটা হয়েছে। খালু এই আলুটা পাটায় বেটে ভর্তা খেতে চেয়েছে। তো আলুটা খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে ধুয়ে তারপরে কাঁচামরিচ, একটু বেশি পরিমাণে রসুন দিয়ে আমি ভেজে নিয়েছি। এখন আবার আমি টাকি মাছ ভর্তা করব, তার জন্য কিছুটা শুকনা মরিচ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এর মধ্যে বেশ পরিমাণে রসুন আর পেঁয়াজ দিয়ে নিলাম। এটা এখন অনেক সুন্দর করে ভাজা ভাজা করব। তার সাথে এখন এর মধ্যে 4-5টার ছোট ছোট টাকি মাছ ছোট ছোট পিস করে নেওয়া হয়েছে, সেই টাকি মাছটা এখন দিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু টাকি মাছের ভর্তা খেতে খুব ভালো লাগে। তো এটা একদম লাল লাল করে ভাজবো। আর এই টাকি মাছের ভর্তা আমার আব্বুর খুব পছন্দ। আর সে কিন্তু পাটায় বেটে ভর্তা খায় না, সে এইভাবে লাল লাল করে ভেজে তারপরে একটা প্লেটে নিয়ে মাছের কাঁটাগুলো সব ফেলে দিয়ে হাতে করে সেই ভর্তা কিন্তু খেতে এত বেশি মজা লাগে, মানে খুব মজা লাগে। তো এই মাছ ভাজার মধ্যে আমি বেশ খানিকটা হলুদ দিয়ে দিলাম যেন ভর্তার কালারটা সুন্দর হয়। তো আমার মাছ ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, অনেকটাই ভাজা ভাজা করেছি। তো আলু ভেজে তুলে দিয়েছি। আর এখন এই মাছ ভাজাটাও এখন উঠিয়ে দিচ্ছি। এটা এখন আমার আম্মু খুব সুন্দর করে পাটায় বেটে নেবে। এখন আবার মাটির হাঁড়িতে আমি গরুর মাংস রান্না করব, তাই মশলা কষিয়ে নিচ্ছি। এখানে মাংসটা অনেক ভালো করে কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা করে। তার সাথে এখন আমি আলু দিয়ে নেব। আর আমার কিন্তু খড়ির চুলায় রান্না করতে খুব ভালো লাগে, আর তার মধ্যে মাটির হাঁড়িতে। আর মাটির হাঁড়ির রান্না কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো এখানে মাংসটার মধ্যে আলু দিয়ে আমি ঝোলটা দিয়ে নিব। তো রান্নাবান্না শেষে কি কি রান্না হয়েছে সেটা এখন দেখব। তো এটা আমার খালার ছোট্ট কিচেন। তো এখানে টাকি মাছের ভর্তা আম্মু পাটায় বেটে নিয়েছে। আর পাশে ছিল সেই ছোট আলু ভাজা, পাটায় ভর্তা। এটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর এখানে গরুর মাংস, আর এই মাংসটাতে পরে আবার আমি
ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি। আর সাথে যে মাছের মাথা দিয়ে আমি ঝিঙ্গা আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম, এটা সেই ঝোল। আর কাঁচামরিচের তরকারি, এই জন্য কিন্তু কালারটা এমন হয়েছে। আর এই পাশে ছিল হচ্ছে আম ডাল। তো আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এখন থেকে চেষ্টা করব আগের মতো রেগুলার ভিডিও দেওয়ার। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।